হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু রমজান মাস চলে এসেছে, সেজন্য ইফতারিতে কিন্তু কিছু না কিছু নিউ আইটেম করাই লাগে। আপনারা কিভাবে সহজে এবং খুবই দ্রুত ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবেন, আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে বলবো। ফার্স্টে আমি এখানে ময়দার ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চামচ করে। তারপরে আমি এখানে 1 চামচ শুকনো ঝাল দিয়েছি। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকমের রান্না করছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। এরপর কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে এটাকে মিক্সড করতে হবে। যদি আপনি একবারে বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আমি ফার্স্টে কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম, এজন্য আমি কর্নফ্লাওয়ারটা এখন দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনাকে দেওয়াই লাগবে, নাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে হবে না। এখন এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলো আগেই ভাপ দিয়ে নিয়েছি ভালো করে। আপনি যদি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে না নেন তাহলে কিন্তু যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজবেন তখন ভিতরে কিন্তু আলুগুলো মানে শক্ত হয়ে থাকবে। এখানে আমি আলুগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে এটার ব্যাটারটা চারি সাইডে লেগে যায় আলুর। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোর এপিট ওপিট ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না আলুগুলো এরকমের ব্রাউন কালারের হয়ে যায়। যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ব্রাউন কালারের হয়ে যাবে তখন আপনি তুলে ফেলবেন। আমার সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পুরো ব্রাউন কালারের। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য কিন্তু মেয়োনিজও তৈরি করেছিলাম। আপনি মেয়োনিজের থিকনেসটা দেখুন কতটা বেশি গাঢ় হয়েছে। আপনারা যদি মেয়োনিজের রেসিপি চান তাহলে কমেন্টস করতে পারেন।